700 বছরের ঐতিহ্য। প্রথম রমজান থেকেই শুরু হয় এই গণ ইফতারের কর্মসূচি। যুগ যুগ ধরে চলে আসা এ আয়োজনে প্রতিদিন অংশ নেন 3 শতাধিক রোজাদার। এখানে নেই ধনী গরিবের বিভাজন, একই কাতারে বসে সবাই ভাগ করে নেন ইফতারের আনন্দ। আমি ঢাকা থেকে আসছি, আর এখানে কতজনের আয়োজন করব বেসিক্যালি নির্দিষ্ট কোনো সংখ্যা ধরে আয়োজনটা করা হয় না, আনুমানিক একটা আইডিয়া থেকে করা হয়। প্রতিদিন যে ধরনের লোক হয় অন্তত অতগুলো লোকের সামান্য আয়োজনটুকুতে যেন কোনো কমতি না থাকে, ব্যাস এতটুকুই। বিষয় তো আইয়া বইছি, আইসে তারা কত বইতাম বইছি, পরিষ্কার ভালো লাগে বইছি। জীবনে যা করেছি ভুল করেছি, এই প্রান্তে এসে যদিও সংশোধন করার চেষ্টা করে হবে না, হয়তো আল্লাহ পাক মাফ করবে না। এটাই প্রকৃত জীবন। এদের সাথে আছি, আজকে আসলাম, সুদূর কুমিল্লা থেকে এসেছি। খিচুড়ি, গরু কিংবা খাসির মাংসের আখনি, ছোলা, খেজুর, জিলাপি ও পেঁয়াজু পেট ভরে ইফতার করে তৃপ্তি প্রকাশ করেন রোজাদাররা। 25 বছর থেকে আমি এই সেবায় আছি। এভাবে প্রতি রমজান আসলে আমরা ইফতারের ব্যবস্থা করি। দরকার অফিস থেকে করা হয়, প্রায় 400-450 মানুষের ইফতারি। এক এক দিন এক এক মেনু থাকে, কোনোদিন খিচুড়ি থাকে, ডিম থাকে, কোনোদিন তরকারি পোলাপ থাকে। আজকে যেমন খসির মাংস আলু দিয়ে রান্না হয়েছে আর পোলাপ করা হয়েছে। এবং এক দিন এক এক রকম থাকে। এটা আমাদের খুব আনন্দ লাগে। আমরা যেটুকু মানুষের সবাই খুব আনন্দের সাথে কাজটা করি। যখন ঈদের আসরের পরে আমরা যখন আসি, আমাদের মনটা খুব খারাপ লাগে। ভক্ত আশেকানদের দান এবং মাজার কর্তৃপক্ষের অর্থায়নে পরিচালিত হচ্ছে এই বৃহৎ আয়োজন। আমি আসলে ঢাকা থেকে এসেছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পড়ালেখা করছি। কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আমি ছোটোবেলায় যখন সিলেট থাকতাম আর কি, আপনার শমশেরনগরে থাকতাম, এরপরে আপনার একবার আসা হয়েছিল এইখানে, এছাড়া আর কখনোই এখানে আসা হয়নি। তা আমার খুব ইচ্ছা ছিল যে সিলেটে আসলে যাওয়া দরকার এবং সিলেটের দরকারটা আসলে দেখা দরকার। তো আজকে আসলাম যেহেতু, একটু দেখে যাচ্ছি আর কি। তো উপরে গেলাম, মাজারটা জিয়ারত করলাম এবং এখন সবাই মিলে ইফতার করছে। খুব ভালো লাগছে যে আসলে এখানে এক জায়গার যে মানুষ এরকম না, সব ধরনের মানুষ একসাথে বসেছে, সবাই একসাথে ইফতার করছে। আসলে ইফতারের মানে এমনই হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আসলে এখন ধনীদের একটা ইফতার হচ্ছে, গরিবদের একখানে ইফতার করানো হচ্ছে। এই কনসেপ্ট আমার কাছে ভালো লাগে না, বাট এই জায়গায় যেভাবে ইফতার করানো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে খুব একটা বিউটিফুল, এবং ইফতারের যে আসল যে মানেটা সেটা ফুটে উঠেছে আসলে। রমজানের প্রতিদিনই নামাজ ও জিয়ারত শেষে ভক্তরা যোগ দেন এই গণ ইফতারে। সময়ের পরিবর্তনে পরিবেশনায় এসেছে কিছু পরিবর্তন, তবে ঐতিহ্য আর আন্তরিকতায় নেই কোনো ঘাটতি। ইফতার করেন সব মানুষে দেন, ইফতার করেন সব মানুষ আইন, বাইরের মানুষ আইন, লোকাল মানুষও কিছু ইফতার করেন। আর এটা দীর্ঘদিন তাই চলে, এরা চলিয়া যান। রাইসেরির খাওয়ার অনেক ব্যবস্থা আছে, যেন মানে অনেক ব্যবসায়ীর খাওয়ার ব্যবস্থা আছে। ওইটা চলমান অবস্থায় প্রচুর মানুষ আইন, দেশি সব মানুষও আইন, যেন এই ইফতারের ব্যবস্থা কোনো অসুবিধা হয় না। আর সিলেটের মানুষ এমনিও মানে একাবিন লাগে সহযোগিতা আছে, যেন তারা করে ও ছেলেরা যেন। হযরত শাহজালাল এর মাজারে খাদেম শামুন মাহমুদ খান বলেন, শাহজালালের মাজারে মানত নিয়ে আসা ভক্তদের সুবিধার জন্যই এই গণ ইফতারের আয়োজন করা হয়। ভক্তদের দান এবং মাজার কর্তৃপক্ষের টাকায় প্রতিদিন খাসি কিংবা গরুর মাংস দিয়ে তৈরি আখনি, খিচুড়ি, ছোলা, খেজুর, জিলাপি ও পেঁয়াজু দিয়ে আপ্যায়ন করা হয়। সিলেটের শাহজালাল দরগাহ শরীফে শতাব্দী প্রাচীন এ গণ ইফতার শুধু খাবারের আয়োজন নয়, বরং সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত।